মফস্বলে তো ব্যবসা করার অনেক চ্যালেঞ্জ আছে ভাইয়া। আবার ঢাকা শহরেও অনেক চ্যালেঞ্জ আছে, পজিটিভ দিক আছে কিছু। তো এই মফস্বল বনাম ঢাকা ২ টার সুবিধা-অসুবিধাগুলা যদি বলেন এবং আপনি কোনটা প্রেফার করবেন যে মফস্বল নাকি ঢাকা? আসলে কোশ্চেন এক কথায় উত্তর দেওয়াটা কঠিন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে বলাও আসলেই কঠিন। তো এটা একেকজনের জন্য আসলে আপনার একেকটা আসলে ফিট। এক্সাক্টলি হুম, যে আসলে আপনি কি করতে চাচ্ছেন, আপনার টার্গেট কি এবং ওই যে আপনার ক্যারেক্টারিস্টিক্স কেমন? হুম, মানে হুম। আপনার ইনহেরেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা সেই ক্যারেক্টারিস্টিকটা কেমন? আপনি ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট নাকি আপনি আ আ প্রকৃতিপ্রেমী নাকি আপনার এই আপনি আসলে এই কথাটা আমি কেন বললাম? হুম, হুম, আমার একজন পরিচিত ভাই আছেন। উনি পুরান ঢাকার। তো উনি বলে যে আমার ফ্যামিলি মেম্বাররা তো উনি পুরান ঢাকাতে কেরানীগঞ্জে গিয়েছিল। হ্যাঁ? হুম। তো তাদের এটা ভালো লাগতেছে না। কেন? মানে তাদের ওই যে শব্দ, এই এইটাই তাদের কাছে আসলে ভালো লাগে। হ্যাঁ? হুম, হুম। এইজন্য ওই ন্যাচারাল ও! প্রকৃতির মানে তার বুঝছেন শহরের কারণ ওই কি? ব্যস্ত জীবনটা কারণ হলো ভালো লাগে। তার দাদা ওখানকার। হুম, তার পূর্বপুরুষরা সবাই ওখানকার। সেই ছোটবেলা থেকেই কালচারে বড়। রাইট। যখনই একটু শুনশান পরিবেশে গেছে ভাল লাগতেছে না। তখন তার ভালো লাগতেছে এবং সে বাসা কিন্তু আসলে কেরানীগঞ্জ থেকে চেঞ্জ ওয়াও! করে আবার সে পুরান ঢাকায় ফিরে আসছে। ভাই আমার সো ক্ষেত্রেও এইটা হয় ভাই। আমি যখন ঈদের সময় আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন তো প্রচুর লোকজন থাকে। বাট ঈদ ছাড়া অন্য সময় গেলে কিন্তু লোকজন ফাঁকা, কম ফাঁকা থাকে, লাগে। হ্যাঁ। আমার দেখি আরে আমার খুব খারাপ লাগছে ভাই। ইভেন ঢাকা শহর আমাদের ছুটির সময়গুলোতে ঈদের সময় আমরা দেখি ফাঁকা লাগে। তখন কিন্তু একটা শূন্যতা কাজ করে। তো এইজন্য আসলে আপনি কি করতে চাচ্ছেন? কোন হুম, হুম। প্রফেশনে যাইতে চাচ্ছেন? চাকরি করতে চাচ্ছেন? নাকি ব্যবসা করতে চাচ্ছেন? ব্যবসা করলে কি পণ্য নিয়ে করতেছেন? আপনার ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স টা কেমন? আ তো এইটা সকল কিছুর উপর বিবেচনা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে অবশ্যই সব সিদ্ধান্তেরই অবশ্যই ঢাকা ছাড়া আর গ্রামে থাকা অবশ্যই পজিটিভ, নেগেটিভ দিক আছে। তো যেটা পারলে আপনার জন্য ভারী হবে আপনাকে ওইটা সেই বেছে নিতে হবে। সিদ্ধান্তই আসলে বেছে তো নিতে হবে। আপনি কি আপনার এই মফস্বলের লাইফটা এনজয় করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে এনজয় করতেছি। আমার কাছে ভালোই বাহ! লাগতেছে। তবে কিছু জিনিস অবশ্য মিস থেকেই যায়। তো আমার কাছে আমার যেহেতু আমি প্রোডাকশন রিলেটেড হুম, কাজ হুম। করি, রুট লেভেলে কাজ করি, ন্যাচারাল পণ্য নিয়ে। সুতরাং আমার জন্য আ ওইটাই ভালো। যেন আমি মানুষকে ভালো পণ্যটা দিতে পারি। হুম, হুম। সেজন্য আমি চলে গেছি। কিছু জিনিস মিস কি, করছি। কি জিনিস মিস করেন? বা আসলে কি এটা জিনিস ল্যাকিংস আছে যেটা আসলে ইমপ্রুভ করা উচিত? গভর্নমেন্টের তরফ থেকে স্টেপ নেওয়া উচিত? বা আমরা যারা বিজনেস ইকোসিস্টেমে কাজ করছে যেমন কুরিয়ার সার্ভিস, ব্যাংক-ট্যাংক এইসব এইসব বিষয়ে কি আসলে আপনারা চ্যালেঞ্জ ফেস করছেন? তো ভাই আপনি চ্যালেঞ্জের কথা বললেন। চ্যালেঞ্জগুলো হলো ১ম দেখা যাচ্ছে আমাদের নেক্সট জেনারেশন অর্থাৎ আমাদের ও সন্তান-সন্ততি পড়াশোনা এগুলোর তাদের পড়াশোনা ধরেন একটা হুম, উপজেলা পর্যায়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান আর একটা জেলা বা একজন বিভাগীয় পর্যায়ের বা ঢাকা সিটির একটা আ বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান তো একরকম হয় না। রাইট। তারা আসলে প্রিভিলেজড হয় অনেক এই বাচ্চারা। তো এটা একটা চ্যালেঞ্জ আসলে। তারপরে একটা অন্যতম চ্যালেঞ্জের বিষয় হলো চিকিৎসা। হুম, তো দেখা যাচ্ছে রাইট। চিকিৎসার জন্য আ হয়তো মিনিমাম যে কিছু ব্যবস্থা আছে সেটাতে হয়ে যায়। কিন্তু যখন একটু বড় কিছু হয় তখন কিন্তু আবার ঢাকায় আসতেই হয়। ঢাকায় আসতে হয় বা অন্য হুম, বিভাগীয় শহরগুলোতে যাইতে হয় বা এটা একটা আসলে সমস্যা। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট যখন চাইবে যে ঢাকা যে হাইলি ডেন্সলি পপুলেটেড হুম। টাউন হয়ে গেছে এটাকে আমি আ জনসংখ্যাটা কমাতে চাবো, তখন এটাকে আপনার অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেটাগুলোকে কিন্তু মফস্বলে ছড়িয়ে দিতে হবে। রাইট। তাহলে এটা প্র্যাগমেটিক হবে বা বাস্তবসম্মত হবে। তা নাহলে কিন্তু আসলে না গভর্নমেন্টের তো সুযোগ সুবিধা আছে ওইটাকে আসলে আরেকটু এনহান্স হ্যাঁ, করা হ্যাঁ, বা অবশ্যই। যে আর এবং এইখানে ধরেন অনেক সময় আরেকটা কারণে মানুষ শহরমুখী হয়। হুম, হুম, যে ধরেন বিভিন্ন যে প্রশাসনিক কাজ আছে হুম। মানুষের, এটার জন্য কিন্তু আল্টিমেটলি শহরে আসতে আ হয়। শহরে আসতে হয়। তো এই বিষয়টা বিবেচনায় এনে যথাযথ ব্যবস্থা নিলে হয়তো জিনিসটা ব্যবসার ক্ষেত্রে ভালো হয় কি চ্যালেঞ্জটা এবং ফেস করছেন? ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি যেটা বলতেছি এখন এই যে আপনার সাথে আলোচনা করতেছি। তো হুম, আমি আজকে ঢাকাতে আসছি কাজে আপনার সাথে দেখা হইছে, আপনি বলেছেন তাই বলে কিন্তু এই আড্ডাটা দিতে পারছি। কিন্তু আল্টিমেটলি অন্য সময় কিন্তু আমি দিতে পারি না। আমি আসলে ঢাকা সিটির এই জিনিসটা মিস করেন। মিস করি যে এই যে আসলে এত নেটওয়ার্ক আ ছোট জায়গায় হুম, হুম। এত ভালো, ভালো মানুষ, এত ভালো, ভালো সফল ব্যবসায়ী, এত প্রোডাক্টের সোর্স। তো খুব সহজেই কিন্তু মানে বিজনেসটাকে আগায় নেয়া বা আপনার কি বলবো নলেজ শেয়ারিং বলি, নেটওয়ার্কিং বিভিন্ন বলি এই ওয়ার্কশপ, জিনিসটা ট্রেনিং ওয়ার্কশপ, ট্রেনিং সবই তো ঢাকায় এইগুলো হয়। হলো মিস করি। তাছাড়াও ঢাকাতে কুরিয়ারের সংখ্যা এভেইলেবল। খুব অধিকাংশ ভোক্তাই ঢাকাতে থাকে। তো আপনি চাইলেই কিন্তু ভোক্তার বাসায় দ্রুত পণ্যটা ডেলিভারি দিতে পারছেন। আবার ডেলিভারি রেটটাও একটু কম থাকে।
কিন্তু আমাদের তো দূর থেকে ডেলিভারি রেটটাও বেশি হয়, আবার জিনিসটা কাস্টমারের কাছে বা গ্রাহকের কাছে পৌঁছাতেও সময় লাগে। তো এই ধরনের চ্যালেঞ্জেসগুলো আছে আরকি। So, এখন তো ধরেন অনলাইন হওয়ার কারণে এই চ্যালেঞ্জগুলা একটু মনে হ্যাঁ, হয় হ্যাঁ, একটু কমে গেছে। কমে গেছে যে কমে গেছে, বাকি টাইম বেশি লাগা এবং হুম হুম একটু চার্জটা বেশি লাগা, এটা তো আসলে এখনো পজিটিভ দিক কি কি আছে ভাই? আমরা আসলে চাই যে মানুষজন গ্রামে আবার ফিরে যাক, আমারও খুব ইচ্ছা। সো এখান থেকে যদি আশা নেগেটিভের চেয়ে পজিটিভে আমি যেমন আমার নেক্সট জেনারেশন নিয়ে কথা বলি, নেক্সট জেনারেশন পজিটিভ বিষয় কি দেখেন? হ্যাঁ ও তো আমার খোলামেলা বাচ্চা-কাচ্চা পরিবেশে বড় হচ্ছে। খোলামেলা পরিবেশে বড় হচ্ছে। রাইট মাটির মানুষ, তারা কিন্তু মাটিতে হাঁটতে পারছে। আর দেখা যাচ্ছে শহরের বাচ্চারা, এই যে আমরা অনেক সময় বলি পোল্ট্রি মুরগি। তো আসলে বিষয়টা চার দেওয়ালে বন্দি। ইভেন এমনও দেখা যায় স্কুলগুলো ওইরকম Right. ফ্ল্যাটে। রাইট স্কুলগুলোরও খেলার মাঠ নাই নাই। তো এইটা আমাদের হচ্ছে না। আমার বাচ্চারা মানে ক্লে নিয়ে খেলা লাগতেছে না। হুম, কাদা আসল নিয়ে খেলা, আসল ক্লে নিয়ে খেলছে। আসল ক্লে নিয়ে খেলতেছে আসলে। হ্যাঁ, তারপরে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্ট্রং হচ্ছে, ন্যাচারাল পণ্য Right. খেতে পাচ্ছে। অনেক এই আর বেশি কি। মানুষের সাথে মিশতে পারছে। এটা খুবই গুরুত্বপূর্ণ হুম। জিনিস আপনি করছেন, যে দেখা যাচ্ছে এই নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে ঢাকাতে এক বাসার সাথে আরেক বাসার যোগাযোগটা কিন্তু নাই নাই। কিন্তু আমার গ্রামে দেখা যাচ্ছে আত্মীয় স্বজন আছে, আশেপাশে পাড়া প্রতিবেশীর সাথে একটা গেট টুগেদার হয়, বিভিন্ন অকেশনে, এমনিতেই বাজার ঘাটেও দেখা হয়। তো এই জিনিসটা তো আসলে একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বা সার্বিক বিষয় বিবেচনা করলে এটা তার জন্য ভালো। চিকিৎসার ক্ষেত্রেও আমরা দেখেছি যে গ্রামের মানুষের রোগবালাই কম হয় বিকজ অফ দা ওই যে ইমিউনিটি ন্যাচারাল যে পাওয়ারটা, হ্যাঁ, ব্যাপারটা থাকে রোগ যে প্রতিরোধ মাটির সাথে ব্যবস্থা, সংস্পর্শ, সো মানে বিশুদ্ধ বাতাস। বিশুদ্ধ বাতাস। এখানে আবার ভূমিকম্প হওয়ার একটা ভয় থাকে ভাই, হ্যাঁ, যেভাবে হ্যাঁ। বিল্ডিং গুলো উঠছে আর কি ঢাকাতে। এই আর কি, সব মিলে সবকিছুরই আসলে ভালো খারাপ আছে। হুম, হুম। যেটা আপনার জন্য সুইটেবল হবে সেই এক্স্যাক্টলি অনুসারে আসলে সব প্রেসক্রিপশন সবার জন্য খাটে না। সবার জন্য এক্স্যাক্টলি। আপনার প্রোডাক্টের নেচার, ভাই যেমন আসলে প্রোডাকশন রিলেটেড ব্যবসা করছেন, যেই সব পণ্য আসলে গ্রামে উৎপাদিত হয় ওইগুলো নিয়ে কাজ করছেন, সো ওনার জন্য আসলে গ্রামটাই বেশি সুইটেবল। এখন উনি যদি এখানে না থাকতেন তাহলে কিন্তু আমরা এই ভালো পণ্যগুলো ঢাকা শহরে এটা পেতাম বলতে না। পারেন। হ্যাঁ, সো এটা আসলে এক একজনের ম্যান টু ম্যান ভেরি করে বা মানে সে সব রোলের লোকই দরকার আপনার এক্স্যাক্টলি, হ্যাঁ, সোসাইটিতে, না হ্যাঁ, হলে হ্যাঁ, তো হ্যাঁ। সোসাইটি ফাংশন করবে না।